হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, বিভিন্ন ধরনের আইটেম আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। আজকে দেখাচ্ছি একটি অত্যন্ত প্রিয় ব্রেকফাস্ট আইটেম, বা এটা ডিনারেও খেতে পারো বা লাঞ্চেও খেতে পারো। এটা রুটি, পরোটা কিংবা কোনো রাইস আইটেম, অর্থাৎ ফ্রাইড রাইস বা জিরা রাইস বা যে কোনো ধরনের রাইস আইটেমের সাথেও এটা চলতে পারে। এটা হচ্ছে রাজমা। এটা রাজমা চাউল কিন্তু পাঞ্জাবিদের একটা ফেভারিট ডিশ। তো আজকে আমি সেটা কিভাবে করছি বা কিভাবে করবে সেটা দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, প্রথম বলছি যে পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো তাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং নতুন বন্ধুদের জানাচ্ছি হচ্ছে যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি দেখো চিত্রা রাজমা নিইনি, আমি নিয়েছি এখানে কাশ্মীরি রাজমা, কারণ আমার বাড়িতে এই কাশ্মীরি রাজমাটাই এরা বেশি পছন্দ করে। রাতভর এটা ভিজিয়ে রেখেছি, কোনো খাইসোডা দিইনি। আচ্ছা, আর নিয়েছি হচ্ছে টমেটো পেস্ট, দুটো বড় বড় সাইজের টমেটো, এখানে নিয়েছি 3টে বড় বড় পেঁয়াজ পেস্ট, এটা রসুন এবং কাঁচা লঙ্কাকে একসাথে থেতো করে নিয়েছি, আদাকে থেতো করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, খাড়া মশলার মধ্যে রয়েছে হচ্ছে দারচিনি, ছোটো এলাচ এবং বড় এলাচ। ঠিক আছে, আর নিয়েছি হচ্ছে দইয়ের মধ্যে সমস্ত মশলাগুলো, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো। এবার দেখো প্রেশার কুকারে এই রাতভর ভেজানো যে রাজমাটা সেটা দিয়ে আমি 1 চামচ লবণ দিলাম, তারপর 1 চামচ হলুদ দিলাম এবং বেশ কটি খাড়া মশলা দিচ্ছি, অর্থাৎ 2টি ছোটো বড় এলাচ এবং 2টি দারচিনি স্টিক নিয়ে আমি জাস্ট একটু থেতো করে দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে মুখ বন্ধ করে আমি প্রেশারে দিলাম। সেদ্ধ হতে শুরু করলো। এর মধ্যে আমি মশলাটা ভালো করে আংশে নিই। আমি প্রথমে 3 চামচ সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলে করব, 1 চামচ চিনি দিয়েছি ক্যারামেলাইজড হওয়ার জন্য, তাতে কালারটা সুন্দর আসে। তারপর আমি 1 চামচ সাদা জিরে ফোড়নে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এখানে রসুন এবং কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম সেটা ভালো করে ভাজতে শুরু করলাম। এটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে বন্ধুরা, তখন আমি যে 3টে বড় বড় সাইজের পেস্ট করে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজতে লাগবো। আমি প্রতিটা, আমার চ্যানেল যদি লক্ষ্য করো তাহলে আমি প্রত্যেক ক্ষেত্রেই বলি যে যেখানেই পেঁয়াজের আইটেম তৈরি করো না কেন সেখানে কিন্তু পেঁয়াজটা অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিলাম হচ্ছে আদা রসুনের পেস্টটা, তারপর 1 চামচ নুন দিয়ে, কারণ আমি খানিকটা নুন দিয়ে রেখেছি হচ্ছে ওই রাজমা সেদ্ধের সময়, দিয়ে আমি ভালো করে এটাকে, এরপর কিন্তু টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে টমেটো পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। দইয়ের মধ্যে যে মশলাগুলো দিয়েছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে দিয়ে যে আমি মশলাটা দইয়ের মধ্যে দিয়ে রেখেছি, সেখানে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিলাম। এবং একদম দেখো পেঁয়াজটা বা আদা রসুন সমস্ত কিছু ভালো করে, টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে দেখো রাজমাটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, রাজমাটা পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, অর্থাৎ গলে যায়নি, কিন্তু সুন্দর আস্ত আস্ত রয়েছে। এরপর দেখো আমি মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। দেখো আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম, দই সমেত মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখানে অনেকেই বলতে পারো যে দই কি রাজমায় দেয়? হ্যাঁ, রান্নার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। দই দিলে দেখো টেস্টটা খুব সুন্দর হয়, সুতরাং একবার অন্তত দিয়ে দেখো, খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, এরপর সামান্য চিনি দিতেও পারো, নাও দিতে পারো। আমি আর এখানে চিনি এক্সট্রা অ্যাড করিনি, তোমার যদি প্রয়োজন হয় দিতে পারো। আমি বাটি ধোয়া জলটা, অর্থাৎ ওই যে দইয়ের যে বাটি ধোয়া জলটা, সেটা দিয়ে ভালো করে কষাতে লাগলাম। কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো দিচ্ছি, তাতে কালারটা খুব সুন্দর আসবে। যত রাজমার কালার সুন্দর হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি কষাতে লাগলাম। দেখো মশলাটা কষার উপর আমি সব সময় গুরুত্ব দিয়ে থাকি, যে যখন একদম কষে আসবে, অর্থাৎ তেল বেরোতে শুরু করবে মশলা থেকে, তার মানে হচ্ছে তখনই কিন্তু তুমি এই রাজমা সেদ্ধটা এর সাথে মিশিয়ে দেবে। ঠিক আছে, দেখো আমার মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেল। এরপর আমি প্রেশার কুকার থেকে রাজমা সেদ্ধটা, জল সমেত রাজমা সেদ্ধটার মধ্যে দিয়ে
এই 1 চামচ থেকে 1.5 চামচ রাজমা মশলা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমি বাজারে কেনা রাজমা মশলাটাই দিয়েছি। আচ্ছা দেখো বন্ধুরা, এখানে খানিকটা গরম জল আমি মিশিয়ে দিয়ে একটু করেছি, একটু ঝোল রাখার মতো করেছি। দেখো কি সুন্দর কালার হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। দেখেছো বন্ধুরা, এখানে যদি বলো যে কাঁচা লঙ্কা দেননি কেন, কিন্তু আমি রসুনের সাথেই কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে দিয়েছি। এরপর দেখো ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, অর্থাৎ ছোটো এলাচ এবং দারচিনিকে ভালো করে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেছে আমার রাজমা, খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। এবার দেখো ওপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি হেলথ ইস্যু থাকে তাহলে আর ওপর থেকে ঘি দেওয়ার দরকার নেই। আর হেলথ ইস্যু যদি না থাকে, এটা পাঞ্জাবিদের খাবার আমি দেখেছি, আমি যখন দিল্লিতে ছিলাম তখন দেখেছি এরা এই রাজমাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘি দিয়ে খায়। হেলথ ইস্যু না থাকলে আপনারা 1-2 চামচ কিন্তু ঘি ওপর থেকে দিয়ে দিতে পারেন। এটা রুটি, রুমালি রুটি, পরোটা, তারপর হচ্ছে যে কোনো রাইস আইটেমের সাথে খুব ভালো যায়। ঠিক আছে, আমি সেটাও আপনাদের দেখাবো একদিন, যে কী করে জিরা রাইসের সাথে রাজমা চাউলকে আমি পরিবেশন করছি। আর বারবারই বলছি বন্ধুরা, যারা পুরনো বন্ধু, যারা আমাকে এতদিন পাশে থেকে সমর্থন করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুদের বলছি বেল আইকনটা প্রেস করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। তার কারণ হচ্ছে আপনাদের একটি কমেন্ট আমাদের নতুন কিছু করতে উৎসাহিত করে। ভালো থাকবেন বন্ধু, আজকে আসছি, আবার পরের দিন দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে। আজ আসি, টাটা। আরেকটা হচ্ছে জিরা রাইস এবং স্যালাডের সাথে আমি কিভাবে রাজমাকে পরিবেশন করছি সেটা দেখুন। ঠিক আছে।